রমাদানের নাম শুনলেই আমাদের হৃদয় কেঁপে ওঠে। রজব মাস এলেই অনেকেই নফল রোজা শুরু করেন, কিন্তু মাঝখানে যে একটি মাস, যে মাসকে মানুষ প্রায় ভুলেই যায়, সেই মাসের নাম শাবান মাস। এই মাসে অনেক মানুষ ঘুমিয়ে থাকে, কিন্তু এই মাসেই আল্লাহ বান্দার হৃদয় দেখেন। এই মাসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নফল ইবাদত করতেন। প্রশ্ন হলো, আমরা কি সেই মাসের গুরুত্ব বুঝি, নাকি রমাদান আসার আগেই নিজেদের গাফিলতির কারণে পিছিয়ে পড়ি? আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব শাবান মাসের পরিচয়, গুরুত্ব এবং এই মাস আমাদের জীবন ও আখিরাত কিভাবে বদলে দিতে পারে। ইসলাম শুধু নির্দিষ্ট কিছু দিনের ইবাদত নয়, ইসলাম একটি ধারাবাহিক প্রস্তুতির নাম। রমাদান হঠাৎ আসে না, রমাদান আসে প্রস্তুতির পথ পেরিয়ে। আর সেই প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস শাবান মাস। শাবান মাস হলো এমন এক মাস যেখানে আল্লাহ বান্দাকে ডাকেন নীরবে। লোক দেখানোর সুযোগ নেই, আড়ম্বর নেই, আছে শুধু বান্দা ও তার রব। এই মাস আমাদের শেখায় নীরবে ইবাদত কিভাবে করতে হয়। মানুষ না দেখলেও আল্লাহ দেখেন, এই বিশ্বাস কিভাবে বাঁচিয়ে রাখতে হয়। কোরআনের আলোকে শাবান মাস। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টি। সূরা আত-তাওবা আয়াত 36। এই আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, সময়ের ভেতরও আল্লাহ বিশেষত্ব রেখেছেন। যেমন রাতের ভেতর লাইলাতুল কদর, দিনের ভেতর জুমা, মাসের ভেতর রমাদান। আর রমাদানের আগের দরজা খুলে দেয় যে মাস, সেই মাসই হলো শাবান। শাবান মানে প্রস্তুতির সময়, নিজেকে শুদ্ধ করার সময়, হৃদয়ের ধুলো পরিষ্কার করার সময়। রাসূলুল্লাহ ও শাবান মাস। সহিহ হাদিস। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান ছাড়া অন্য কোনো মাসে শাবানের চেয়ে বেশি রোজা রাখতে দেখিনি। সহিহ বুখারী হাদিস নাম্বার 1969, সহিহ মুসলিম। ভাবুন একবার, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আগের ও পরের সব গুনাহ, তিনি যদি এই মাসে এত বেশি ইবাদত করেন, তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখাতে চেয়েছেন, রমাদান হঠাৎ শুরু করা যায় না। শাবান হলো ইবাদতের ওয়ার্ম আপ। যেমন যুদ্ধের আগে সৈনিক প্রস্তুতি নেয়, তেমনি রমাদানের আগে মুমিন প্রস্তুতি নেয় শাবানে। কেন শাবান মাস এত গুরুত্বপূর্ণ? শাবান গুরুত্বপূর্ণ কারণ 1. এই মাসে ইবাদতের অভ্যাস তৈরি হয়। 2. এই মাসে গুনাহ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। 3. এই মাসে হৃদয় নরম হয়। 4. এই মাসে রমাদানের জন্য আত্মা প্রস্তুত হয়। অনেকে বলে, রমাদান এলে ঠিক হয়ে যাব, কিন্তু সত্য হলো যে শাবান নষ্ট করে, সে রমাদানেও ঠিক হতে পারে না, কারণ অভ্যাস হঠাৎ তৈরি হয় না। শাবান মাসে আমাদের কি করা উচিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে বেশি করতেন নফল রোজা, বেশি বেশি ইবাদত, কোরআনের সাথে সম্পর্ক গড়া, আত্মসমালোচনা। এটা কোনো কঠিন আমল নয়, এটা ইচ্ছার বিষয়। একটি রোজা, একটু বেশি তাসবিহ, একটু কম গুনাহ, এই ছোট ছোট কাজই রমাদানে বড় ফল দেয়। আজ আমরা খুব ব্যস্ত, কিন্তু আখিরাতের জন্য সময় নেই। আমরা ফোন চার্জ দেই প্রতিদিন, কিন্তু ঈমান চার্জ দেই না। শাবান মাস আমাদের বলে, এখনই সময়। আজ না হলে কাল, কাল না হলে মৃত্যু। মৃত্যু কখনো জানিয়ে আসে না। ভাই ও বোনেরা, হয়তো এই শাবান মাস আমাদের জীবনের শেষ শাবান মাস। হয়তো এই সুযোগ আর আসবে না। আজ যদি আমরা ফিরে না আসি, কাল হয়তো সুযোগ থাকবে না। আল্লাহ এখনও ডাকছেন, দরজা এখনও খোলা। চোখের পানি ফেলুন, হৃদয় খুলুন, ফিরে আসুন। হে আল্লাহ, আমাদের শাবান মাসকে কবুল করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন, রমাদান পর্যন্ত আমাদের পৌঁছে দিন এবং রমাদানকে আমাদের জন্য হিদায়তের মাস বানিয়ে দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, যাতে আরও মানুষ শাবান মাসের গুরুত্ব বুঝতে পারে।